আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আহমেদ শাওলি ফ্রম মেহেন্দি ডিজাইন ঘর থেকে বলছি। সো সবার প্রথম রমজান কীরকম কাটছে কমেন্ট করতে পারেন, অ্যান্ড আমার লাইফটা ক্লিয়ার দেখা যাচ্ছে কি না একটু কমেন্ট করে জানাবেন। সো হোপসো আমি এই টাইমিংটাতে নিজের প্র্যাকটিস জোনটা এই মাসের জন্য বানাবো। রোজার মাসে আমি ঠিক এই টাইমিংটাতে টাইম পেলে অবশ্যই প্র্যাকটিস করব, যেহেতু এই টাইমটা একটু ফ্রি টাইম। তো যদি পারি মাঝে মধ্যে প্র্যাকটিস জোনে আপনাদের এসে শেয়ার করবো প্র্যাকটিসটা, অ্যান্ড আপনারা যদি চান একসাথে বসে বসে প্র্যাকটিস করতে পারেন। যারা যারা জয়েন করছেন কাইন্ডলি একটু বলবেন আমার লাইফটা ক্লিয়ার আছে কি না। আজকে আমি অনেক বেশি কথা বলতে পারবো না, যেহেতু প্রথম রোজা, এখন থেকে একটু টায়ার্ড লাগতেছে। নামাজটা পড়ার পর থেকে একটু টায়ার্ড লাগতেছে। লোটাস আমার সব থেকে ফেভারিট টপিক। কার কার লোটাস পছন্দ কমেন্ট করতে পারেন। অ্যান্ড আমার কথা ক্লিয়ার কি বোঝা যাচ্ছে? আমি কারো কিন্তু কমেন্ট দেখতে পারতেছি না, সো আই এম কনফিউজ যে সবে জাস্ট জয়েন দেখা যাচ্ছে, বাট আমার লাইফটা ক্লিয়ার নাকি কেউ একটু মেনশন করবেন কমেন্টে প্লিজ। আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? শেয়ার ডান, থ্যাংক ইউ। কাইন্ডলি কেউ একটু রেসপন্স করেন আমার লাইফটা ক্লিয়ার আছে কি না। কোনো প্ল্যান নাই যে কী টপিকে প্র্যাকটিস করব, জাস্ট র্যান্ডমলি আমার প্রেশার কন্ট্রোলটা, মানে আই মিন কোণের যে প্রেশার কন্ট্রোল, সেটা যাতে আমার ব্যালেন্সটা নষ্ট না হয় তার জন্য প্র্যাকটিস নিয়ে বসা। ক্লিয়ার আপু, থ্যাংক ইউ সো মাচ। নিবুন আপু, থ্যাংক ইউ সো মাচ নিবুন আপু বলার জন্য। অ্যান্ড কার যদি কোনো টাইপের কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন। আমাদের আর্ট কোর্সে যারা যারা জয়েন হতে চান, অনলাইন বেস এটা হচ্ছে, তারা জয়েন করে ফেলতে পারেন। আর কিন্তু বেশি দিন টাইম নাই, আমাদের 21 তারিখ থেকে আমাদের ক্লাস শুরু। 21 তারিখ রাত 10টা বাজে ব্যাচটা হবে, যেহেতু রোজার মাস। সো দেখা যাবে যে অনেকে তারাবি পড়ে একটু রেস্ট টেস্ট নিয়ে দেন হচ্ছে কোর্সটাতে 10টার দিকে জয়েন করতে পারবে ক্লাসগুলোতে। সো এই চিন্তাভাবনা মাথায় রেখে আর কি টাইমিংটা চুজ করা।
কারোর যদি কোনো টাইপের কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন। অ্যাজ আমাদের কিন্তু রমজান অফার কিন্তু স্টার্ট হয়ে গিয়েছে গতকালকে ভোর রাত থেকে, আজকে ভোর রাত থেকে। সো যারা যারা অফারটা গ্র্যাব করতে চান অর্ডার কনফার্ম করে দিতে পারেন। আমাদের 9 রমজান পর্যন্ত অর্ডার নেওয়া হবে। 10 রমজানে হচ্ছে 10 থেকে 14 রমজান পর্যন্ত সেগুলার ডেলিভারি হবে। অ্যান্ড অ্যাগেইন 10 রমজান থেকে আমাদের 17 রমজান পর্যন্ত অর্ডার নেওয়া হবে। সেই ব্যাচটি আবার ডিসপ্যাচ হবে হচ্ছে গিয়ে ইনশাল্লাহ কত রোজায় জানি, একটু চেক করতে হবে। আমি কিন্তু ক্যাপশনে ফুল ডিটেলসটা দিয়ে দিয়েছি, যারা যারা দেখতে চান ডিটেলসটা পড়ে নিতে পারেন। আমাদের অফার রেট থেকে ধরে এভরিথিং ডিটেলসে হচ্ছে কি আমাদের ক্যাপশনে দেওয়া আছে। আমাদের পিন পোস্টটাও চেক করতে পারেন, পিন পোস্টে সেম ডিটেলসই দেওয়া আছে। যারা যারা জয়েন করেছেন, নতুন কেউ যদি আমাদের লাইভ দেখে থাকেন, মেহেদি ডিজাইন কভার নামটা যদি আপনারা কেউ নতুন করে চিনছেন, তাহলে তাদের কাছে একটু রিকোয়েস্ট থাকবে আমাদের পেজটা একটু ঘুরে আসবেন। মেহেদি ডিজাইন কভারটা একটু স্ক্রল করে আসবেন। সেখানে স্ক্রল করে যদি আপনাদের আমাদের কাজ ভালো লেগে থাকে, স্ক্রল করে যদি আমাদের কাজ রিলেটেড, মেহেদি ডিজাইন কভার রিলেটেড যত কাজ আছে সেগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই লাইক অ্যান্ড ফলো দিয়ে আমাদের পেজের সাথে জয়েন হয়ে যেতে পারেন। দ্যাট ওয়ে ইন ফিউচার আমাদের যত কাজের আপডেট আছে সেগুলো আপনারা পেয়ে যাবেন। দেখে আপনারা হয়তো সার্ভিস নেবেন না, বাট তারপর আপনারা আমাদের কাজ আপনাদের টাইম লাইনে দেখতে পছন্দ করতে পারেন যদি আপনাদের কাজ পছন্দ হয়ে থাকে। সো লাইক অ্যান্ড ফলো দিতে অবশ্যই ভুলবেন না। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম নেক হোসেন আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? ছায়া পড়তেছে না, আমি একদম ডে লাইটে কাজ করতেছি, কোনো এক্সট্রা লাইটস দিই নাই। কালকের কাজটা আমার কাছে খুবই ভালো লাগছে। একটু নার্ভাস ছিলাম কালকে যে কাজটা ছিল। নার্ভাস বলতে বেলিতে কাজ করা নিয়ে একটু নার্ভাস ছিলাম, কারণ হচ্ছে বেবি যদি নড়ে, অ্যান্ড টু বি অনেস্ট বেবি নড়ছে। অ্যান্ড যখনই নড়ছে আমি প্রচুর নার্ভাস হয়ে গেছিলাম অ্যান্ড ভয়ও পাচ্ছিলাম। বাট বেবি নড়ার জন্য আমার হামসগুলো, আপনারা যে হামস বলেন, আমি তো ঝিরি পাতা বলি, ওগুলো হচ্ছে গিয়ে একদম তিরিং বিরিং হচ্ছিল। মুছতেছিলাম, অ্যাগেইন ঠিক করতেছিলাম, অ্যাগেইন বেবি নড়তেছিল। বাট তাও আমি চেষ্টা করেছি যতটুকু ভয়কে কন্ট্রোল করে কাজটা করা। যেহেতু আমি ফার্স্ট টাইম এরকম বেলির উপর কাজ করেছি, সো আমার বেবি নড়া নিয়ে কোনো টাইপেরই আইডিয়া নাই। সো নতুন এক্সপিরিয়েন্স ছিল, ভালো ছিল, অ্যান্ড আমার তো খুবই পছন্দ হয়েছে কাজটা। ফিনিশিংটা আরও পারফেক্ট হওয়া দরকার ছিল ঝিরি পাতাগুলোর, বাট তাও ফার্স্ট টাইম অনুযায়ী আলহামদুলিল্লাহ। অ্যান্ড নতুন কিছু একটা এক্সপিরিয়েন্স করা, দ্যাটস রিয়েলি গুড। লাইক আপুটা ক্লায়েন্টের হাসি দেখেই খুবই ভালো লাগছে, যে সে যে কত খুশি ছিল। সে বলতেছিল, ছবিগুলো আমার প্রোফাইল পিক দিতে ইচ্ছা করতেছে। সো কালকের কাজটা আসলে খুবই ভালো ছিল, আপুটা খুব ভালো ছিল, এনভায়রনমেন্টটা অ্যান্ড এভরিথিং ওয়াজ গুড আলহামদুলিল্লাহ। আমি ছবি তুলেছি, কাজের ছবি আছে সব, আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। জানি না কবে আমি ছবি পোস্ট করা নিয়ে অনেক বেশি অলস টাইপের মানুষ আর কি। সো ভেরি সুন ইনশাল্লাহ ট্রাই করব ছবিগুলো আপলোড দেওয়ার জন্য আপু।
কালকের কাজটা যারা যারা দেখেননি, লাইভটা আছে সেভ, যেটা প্রেগনেন্ট বেলিতে আমি কাজটা করেছি। সো কালকের লাইভটা আপনার চাইলে আমাদের পেজে গিয়ে দেখতে পারেন, পেজে সেভ আছে। আলহামদুলিল্লাহ ভালো। বাসার সবাই কেমন আছে আপু? আলহামদুলিল্লাহ ভালো আছে আপু। যারা যারা জয়েন করেছেন কাইন্ডলি একটু লাইভটা বিভিন্ন গার্লস গ্রুপে শেয়ার করে দিবেন। সরি, আমি বারবার নাক টানতেছি, ঠান্ডা বসে গেছে আমার। যারা যারা ঈদের একদম রমজানের ঈদের হচ্ছে গিয়ে চাঁদ রাতের বুকিং দিতে চান, তারা 20 রোজার মধ্যে হচ্ছে কি আপনার বুকিংটা কনফার্ম করে রাখবেন। ইনশাল্লাহ আমাদের সিচুয়েশন যদি ঠিক থাকে, লকডাউন যদি ঠিক থাকে, সো লকডাউন যদি ঠিক হয়ে যায়, ছেড়ে দেয়, অফ করে দেওয়া লকডাউনটা, সো ইনশাল্লাহ আমরা অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে কাজ করব। সো আপনারা হচ্ছে কি অ্যাপয়েন্টমেন্টগুলো বুক করবেন অবশ্যই 20 রোজার মধ্যে, কারণ হচ্ছে কি আপনাদের শিডিউলগুলো হচ্ছে কি ইন মোমেন্টে যদি আপনি ফোন করে দেখা যায় যে লাস্ট ইয়ার রোজাতে না, কোরবানিতে একদম চাঁদ রাতে আমি কাজ করছি বনশ্রী এরিয়াতে। আমি বনশ্রীতে চাঁদ রাত 27 চাঁদ রাতের আগের দিনও আমি টানা 2 দিন বনশ্রীতেই কাজ পাইছি। আমি জানি না বনশ্রীতে রিজিক ছিল হয়তো আমার। সো ওইখানে আমার দেখা গেছে পুরা সার্কেল রাউন্ডে আমার কাজ পড়ছে, এই ব্লক থেকে তো ওই ব্লক, এ ব্লক থেকে সি ব্লক, এইচ ব্লক, এফ ব্লক। সো আপনারা যারা যারা বুক করতে চান আগে আগে বুক করে ফেলবেন। এই মোমেন্টে হচ্ছে আপনি ফোন করে আমাকে বাসায় ডাকবেন, ওই মোমেন্টে আসলে আমি আর কাজে যাই না। হাই, কেমন আছো? হ্যালো, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? সরি, তুমি কেমন আছো? এখন যে টপিকটা আমি প্র্যাকটিস করতেছি এটা খুবই কমন অ্যান্ড ইজি টপিক। সো আপনারা যদি চান আপনারা প্র্যাকটিস করতে পারেন, আর আপনারা আপনাদের মতো করে প্র্যাকটিস করতে পারেন যদি মেহেদি আর সব কিছু থাকে সাথে। খাতার মধ্যে না শেড করা খুবই বিরক্তিকর। জাস্ট হেট দিস টপিক।
আলহামদুলিল্লাহ। দেরি করে ফেললাম না, দেরি করার নাই, আমি বেশিক্ষণ হয় নাই আসছি, আর আমি অনেক স্লো করে কাজ করতেছি, একদমই আজকে ঢিলা মুডে একদমই প্র্যাকটিস করতেছি। সো প্যারা নাই, জানি না কতক্ষণ থাকবো। আজান দিবে কয়টায়? 4টা না 4:30টায়? সরি, ছায়া পড়তেছে না। কার যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করে ফেলুন, এবং হচ্ছে গিয়ে আমাদের অর্গানিকের অফারটা কিন্তু লুফে নিতে ভুলবেন না, যেহেতু ঈদ আসছে, রোজা আসতেছে, রোজা চলতেছে। সো আমাদের রমজান মাস উপলক্ষে আমাদের অফার চলতেছে, যারা যারা গ্র্যাব করতে চান তারা গ্র্যাব করে নেবেন। অবশ্যই হচ্ছে গিয়ে গ্র্যাব করে নেবেন অফারগুলো, বিকজ অফ রোজাতে মেহেদি না পড়লে কি হয় বলেন? রোজার ঈদে আমাদের প্রথমে হচ্ছে কি 9 রমজান পর্যন্ত আমরা অর্ডার নিচ্ছি, 10 থেকে 14 রোজায় আপনারা যারা যারা 9 রমজান পর্যন্ত অর্ডার করবেন তাদের ডেলিভারি পাবেন হচ্ছে 10 থেকে 14 রোজার মধ্যে ডেলিভারিটা পেয়ে যাবেন। এবং 10 রোজা থেকে আমাদের 10 থেকে হচ্ছে গিয়ে 17 রোজা পর্যন্ত আমরা আবার অর্ডার নিব, সেগুলো ডিসপ্যাচ হবে সিরিয়াল ওয়াইজ। সব ডিটেলসে কোন রোজায় বা কিভাবে কি অর্ডারের টাইমিংগুলো বা অর্ডারের লাস্ট ডেট, এভরিথিং, লাস্ট ডিসপ্যাচ, এভরিথিং হচ্ছে আমি ক্যাপশনের পোস্টে দিয়ে দিয়েছি, লাইভের ক্যাপশনেও দিয়ে দিয়েছি, আমাদের পিন পোস্টেও দেওয়া আছে পেজে। সো কাইন্ডলি ওইখানে দেখে নিতে পারেন। প্রাইসও দিয়ে দেওয়া আছে, অফার প্রাইসও দিয়ে দেওয়া আছে। মেহেদি কোন কত করে আপু? মেহেদি কোন এখন আফটার ডিসকাউন্ট হচ্ছে গিয়ে 15 গ্রামেরটা 70 টাকা, এবং 25 গ্রামেরটা হচ্ছে গিয়ে 110 টাকা আফটার ডিসকাউন্ট। সো আমি জাস্ট ফোকাস লাইন আপ দিচ্ছি। আপু তোমার শরীরটা ভালো? হ্যাঁ আপু, শরীর আলহামদুলিল্লাহ ভালো আছে, জাস্ট একটু নাকটা বসে গেছে। ঠিক হয়ে যাবে, এটা গরমের জন্য হচ্ছে। কালকে গরমে বাইরে ছিলাম না, কাজের জন্য বের হইলাম, সো এই যে গরমটা একদম বসে গেছে। সো আজকে ইফতারের পরে ওষুধটা খেয়ে নিলে ঠিক হয়ে যাবে একদমই। আমি এখানে ফোকাস লাইন আপ দিচ্ছি। আপু মজা নিচ্ছে। যারা যারা জয়েন করেছেন কাইন্ডলি লাইভটা বিভিন্ন গার্লস গ্রুপে শেয়ার করবেন, অ্যান্ড অবশ্যই গার্লস গ্রুপে শেয়ার না করলেও এমডিসি ফ্যামিলিতে অবশ্যই শেয়ার করে দিবেন। আমাদের ফ্যামিলিটা কিন্তু আলহামদুলিল্লাহ আস্তে আস্তে বড় হচ্ছে, প্রায় অলমোস্ট 19,000-এর কাছাকাছি চলে যাচ্ছে। আই এম জাস্ট ওয়েটিং ফর 20,000। প্লিজ প্রে ফর আওয়ার ফ্যামিলি। ডে বাই ডে এটা গ্রো করতেছে, অ্যান্ড অবশ্যই ইনশাল্লাহ ভেরি সুন 20K হয়ে যাক। And I don't know আমি কি করবো 20K তে। So pray for us obviously, and please join with us. Feel free and join with us if you like Mehndi, because of Mehndi related এই গ্রুপটা MDC family হচ্ছে Mehndi base group family। So আপনি যদি একটুখানি মেহেদি লাভার হয়ে থাকেন অবশ্যই জয়েন হয়ে যান।
আপু লাইফ কি সেফ থাকবে? আমি শিওর না লাইফটা সেফ রাখবো কি না, বিকজ অফ অনেক কমন টপিক করাচ্ছি বা করতেছি প্র্যাকটিস, একদমই লোটাস সব থেকে কমন টপিক। সো সেফ রাখবো নাকি কনফিউজ, জানি না আপু। খুব দেখা করতে ইচ্ছা করতেছে, ইনশাআল্লাহ ঈদের পরে আমরা দেখা করব সব স্টুডেন্টরা যারা যারা এই সেশনে আছেন, তারা সবাই দেখা করব, মজা করব একসাথে আফটার ঈদ ইনশাআল্লাহ, সব সিচুয়েশন ঠিক থাকলে। খুব মিস করি আপু, আমিও অনেক মিস করি আপনাদেরকে, আপনাদের ক্লাস, আপনাদের সাথে যে মজা করছি, অনেক মিস করি সবাইকে। আমার রিজিকটা অনেক ভালো, আলহামদুলিল্লাহ আমার রিজিকটা অনেক ভালো যে আমি আমার স্টুডেন্টদের সাথে এতটা ফ্রি থাকতে পারি, অ্যান্ড তারা আমার সাথে এতটা ফ্রি থাকে, অ্যান্ড আমরা পুরোটা টাইম আর্ট শিখি অ্যান্ড খুবই মজা করি। সামার ফোকাস লাইন দেওয়া শেষ। সো ইফ ইউ ওয়ান্ট, এইটা জাস্ট আপনি সার্কেল করে দেন, একটু মান্ডালা হয়ে যাবে। কি করা যায় এখন, হচ্ছে গিয়ে টান দিয়ে আমাদের ইনস্টাগ্রামের সেশনটাতে যারা যারা জয়েন করতে চান অবশ্যই ইনস্টাগ্রামের পেজটা ফলো করে রাখবেন, দ্যাট ওয়ে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন ইনশাল্লাহ। আমাদের কিন্তু ইনস্টাগ্রামের ক্লাসের জন্য আর বেশি দিন টাইম নাই, 18 তারিখ থেকে দুপুর 12টা বাজে এক্স্যাক্ট ইনশাআল্লাহ আমাদের ইনস্টাগ্রামের 4 দিনের সেশনটা স্টার্ট হয়ে যাবে লাইভে, অ্যান্ড লাইভটা কিন্তু সেফ থাকবে না। সো বি সিরিয়াস, অ্যান্ড যারা যারা সিরিয়াসলি করতে চান, দেখতে চান, শিখতে চান, সো দিস ইজ দ্য চান্স ফর অল অফ ইউ গাইস। আপু এটা কি হিন্দি প্লিজ বলো না, কি মেহেদি? এটা হচ্ছে গিয়ে কাবেরিটাকে রিকন করে নাও আপু, আমি এটা দিয়ে প্র্যাকটিস করি। যারা যারা জয়েন করেছেন লাইভটা প্লিজ শেয়ার করে দিবেন বিভিন্ন গার্লস গ্রুপে আর এমডিসি ফ্যামিলিতে, তো অবশ্যই। অ্যান্ড কোনো টাইপের যদি কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করে ফেলুন, আমি রিপ্লাই দিয়ে দেবো। আই ডোন্ট নো কতক্ষণ আমি লাইভে থাকবো। লাইভে থাকলে আমার মাথা কাজ করে না, ডিজাইন কাজ করে না মাথায়, ফোকাস দিতে হয় কমেন্টেও। আপনাদের চুপ করে আমি বসে থাকবো, চুপ করে বসে বসে ডিজাইন করবো, আপনারা বোর হবেন কথা না বললে। কি কথা বলবো, ওয়ার্ড সিলেকশন করতে হয়, কি বলবো না বলবো মানে খুঁজেই পাই না আমি টপিক। আর আপনারা যখন এরকম চুপ থাকেন আজকের মতো, তখন তো আমি আরও টপিক পাই না কথা বলার।
আচ্ছা বলো আপু, ফার্স্ট রোজা কেমন লাগছে? আমার তো এখনই টায়ার্ড লাগতেছে। আই মিন নামাজটা পড়ার পরে একটু উইক লাগতেছে, যে না আব্বাই কথা শুনে বলবে এক্ষুনি রোজা ভাঙ। যেহেতু আমি ফ্যামিলিতে একটু টুকটাক মোটামুটি অসুস্থ থাকি, সো জাস্ট আব্বা ওয়েট করে কখন আমি বলবো আমার খারাপ লাগবে, তাড়াতাড়ি বলবে যে না আর লাগবে না, ওকে থেকে বন্ধ তো রোজা থাকা। এই যে এই প্যাটার্নটা আমার লাইফে যে কত বড় প্যারা দিচ্ছে অ্যান্ড দেয়, আমার স্টিল নাও মাঝে মধ্যে এই প্যাটার্নটা হয় না। খুবই বিরক্তিকর একটা প্যাটার্ন এটা। বাট এটা পারফেক্ট হলে যে কি সুন্দর লাগে ডিজাইনের মধ্যে। আমার আব্বু সেম ওয়েট করে থাকে কখন আমি বলবো খারাপ লাগতেছে। এটা আসলে আই থিঙ্ক সবার বাবা মাই ওয়েট করে, অ্যাটলিস্ট বাবারা মেয়েদের জন্য, লাইক বাবারা তো মেয়েদের জন্য আলাদা টাইপের উইক থাকে। আম্মু শুনলে বলবে হ্যাঁ আমি তোরকে ভালোবাসি না, তারপরে সারাটা দিন টম এন্ড জেরির মতো, আমি না তুমি, আমি না তুমি। কিউট কাপলের ডিব্বা একটা। যারা যারা জয়েন করছেন, কারো যদি কোনো টাইপের কোয়েশ্চেন থাকে অবশ্যই ফিল ফ্রি আস্ক করে ফেলুন, আমি রিপ্লাই দিয়ে দিব। অনেক নাইস রে বোন, থ্যাংক ইউ সো মাচ জুই আপু। কি মেহেদি আপি? এটা হচ্ছে কাবেরী রিকন করা আপু। সবাই রোজা রেখে ক্লান্ত মনে হচ্ছে, কারোর মনে সাড়া নেই, কারোর কোনো সাড়া নেই। এক্স্যাক্টলি, সবাই ক্লান্ত। কোন কত করে কোন হচ্ছে গিয়ে আপু, কাইন্ডলি ক্যাপশনটা চেক করবেন। আমাদের 15 গ্রামের কোনটা আফটার ডিসকাউন্ট হচ্ছে গিয়ে আপনার 70 টাকা, এবং আমাদের হ্যাঁ মা কিছু লাগবে? করো। আচ্ছা আচ্ছা করো। ওকে, সো যেটা বলছিলাম আপু,
কেটারিং জিজ্ঞেস করছে রথি আপু আমাদের 15 গ্রামটা আফটার ডিসকাউন্ট 70 টাকা অ্যান্ড আমাদের 25 গ্রামের কোনটা আফটার ডিসকাউন্ট 110 টাকা। সো যারা যারা অফারটা গ্র্যাব করতে চান অবশ্যই অর্ডার করে ফেলেন। 9 রোজা পর্যন্ত প্রথম ব্যাচের অর্ডারটা নেওয়া হচ্ছে। 10 রোজা থেকে 14 রোজার মধ্যে আপনারা প্রোডাক্টটা পেয়ে যাবেন 9 রোজার মধ্যে যারা যারা অর্ডার করবেন। প্রাইস কত আপু? কোনটা প্রাইস কত জুই আপু? কোনটা প্রাইসের কথা জিজ্ঞেস করেছেন কাইন্ডলি একটু মেনশন করবেন। আজকে কমেন্টের অবস্থা আমার ডিজাইনের মতো। আমি আজকে ঝিমায়াকে একটা প্যাটার্ন করতেছি, সবাই কমেন্টও ঝিমায়া করতেছে। 35 গ্রাম নেওয়া যাবে? হ্যাঁ আপু, কাস্টমাইজ কোন আমরা দিয়ে থাকি, সেক্ষেত্রে আপনাকে ইনবক্স করতে হবে। দেন আমি কাউন্ট করে আমার কস্টিং, আমার ইনভেস্ট এভরিথিং কাউন্ট করে আপনাকে বলে দেওয়া হবে। ডিপেন্ড করে আপনি কয়টা কোন নেবেন সেটার উপরে কাউন্ট করে আমি ফুল ডিটেলস বলে দিতে পারবো। এখন লাইভে প্রাইস কিন্তু বলতে পারবো না, বাট 35 গ্রাম কেন, আপনি 10 গ্রাম করে পার কোন বানায় দিতে বললো আমরা দিই, 5 গ্রাম করে বানায় দিতে বললো আমরা দিই, বাট আমাদের কস্টিং, ইনভেস্ট, টোটাল এভরিথিং কাউন্ট করে আপনাকে ডিটেলস বলা হয়। তারপরে যদি আপনার পোষায় দেন তখন আপনি অর্ডার করলেন। ডেলিভারি কার্ড ডেলিভারি কার্ড যে চার্জ দিনাজপুরে কত? ও আচ্ছা, ডেলিভারি চার্জ দিনাজপুরে কত? ওকে, দিনাজপুরে মানে হচ্ছে ঢাকার বাইরের সকল ডেলিভারি হচ্ছে গিয়ে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হয়। সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হয় অ্যান্ড সেটার প্রাইস হচ্ছে কি আপু 120 টাকা। সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঢাকার বাইরে বাংলাদেশের সকল প্লেসে যত জায়গায় সুন্দরবন আছে সেখানে হচ্ছে কি আমাদের ডেলিভারি চার্জ 120 টাকা। এই তো। মেহেদি যদি আগে নিয়ে নেই তাহলে কিভাবে রাখলে ভালো থাকবে ঈদ পর্যন্ত? ঈদের পরেও ভালো থাকবে, আপনাকে মাস্ট ডিপ ফ্রিজে রাখতে হবে। আমাদের মেহেদিগুলো 4 to 5 months 5 to 6 months ডিপ ফ্রিজে ভালো থাকে। সো এখন নিয়ে রাখলে অবশ্যই ঈদ পর্যন্ত ভালো থাকবে, বাট ডিপ ফ্রিজে রাখতে হবে। অনেক সময় অনেকে ডিপ ফ্রিজে কিন্তু গ্যাস লিকের প্রবলেম থাকে। সো ওই টাইপের প্রবলেম হলে কিন্তু ডিপ ফ্রিজে বরফ হয় না। মেইন লক্ষ্য হচ্ছে আমাদের অর্গানিক কোনটা বরফ হতে হবে, দিস ইজ দ্য মেইন পয়েন্ট। সো এইটা লক্ষ্য রাখতে হবে যে বরফ হচ্ছে কিনা মেহেদিটা। সো বরফ হলে আমাদের মেহেদিটা ভালো থাকবে। মানে 100 টাকা? কি মানে 100 টাকা আপু? জুই আপু 120 টাকা ডেলিভারি চার্জ। ডিপ ফ্রিজে রাখলে জমে যাবে না? হ্যাঁ আপু, জমতেই হবে, মানে বরফ ধরতেই হবে, আদারওয়াইজ মেহেদিটা নষ্ট হয়ে যাবে। আদারওয়াইজ তো আমরা বলতাম যে আপনারা নর্মাল ফ্রিজে রাখতে পারবেন, মাস্ট ডিপ ফ্রিজে রাখতে হবে। আর বরফ তো হবেই, বরফ হওয়ার জন্য মেহেদিটা ভালো থাকবে, যেহেতু আমাদের মেহেদিতে কোনো কেমিক্যাল টাইপের কোনো প্রিজারভেশন টাইপের কেমিক্যাল টাইপের কোনো কিছু দেওয়া নাই। সো বরফটা হতেই হবে।
আর যেটা বলছিলাম, বরফটা হলে আপনাদের হচ্ছে গিয়ে মেহেদিটা হাতে যখন অ্যাপ্লাই করবেন তার 1 থেকে 2 ঘন্টা আগে ডিপ ফ্রিজ থেকে বের করে আপনার রুমের যে কোনো টেম্পারেচার, আমি আবার লাইন বাঁকা করছি, ওফ, যাই হোক, রুমের যে কোনো জায়গায় রেখে দিবেন, বাট পানিতে ভিজায় রাখবেন না, তাহলে কিন্তু মেহেদি শেষ হয়ে যাবে। পানিতে ভুলেও ভিজায় রাখবেন না, বরফ হয়েছে পানিতে ভিজায় রাখতে হবে, নো। আপনি 1-2 ঘন্টা আগে বের করে রাখবেন। আপনার বরফটা আধা ঘন্টার মধ্যেই ছেড়ে দেয়, তাও আমি বলে দিই 1-2 ঘন্টা আগে বের করে রাখতে। সো 1-2 ঘন্টা আগেই বের করে রাখতে হবে। নোয়াখালী থেকে অর্ডার করলে কয়দিন লাগবে হাতে পেতে? আপনি নোয়াখালী থেকে যদি ঈদের জন্য অর্ডার করেন, আপনি 9 রোজার আগে অর্ডার কনফার্ম করলে 10 রোজে আপনার প্রোডাক্ট ডিসপ্যাচ হবে, আপনি 11 তারিখে পেয়ে যাবেন। সো এই তো 11 তারিখে সুন্দরবনে গিয়ে আপনাকে পার্সেলটা রিসিভ করতে হবে। অনেক সময় সুন্দরবন থেকে ফোন দিতে লেট করে, বিকজ অফ সুন্দরবনে শুধু তো আমার প্রোডাক্টই নেয় না সুন্দরবনে হাজার প্রোডাক্ট সুন্দরবনে যায় পার ডে। আপনার লোকেশনের সুন্দরবনেও হাজার প্রোডাক্ট যায় বিভিন্ন কোম্পানি দ্বারা। সো আপনাকে ওরা একদিনেই সব প্রোডাক্ট বের করে একদিনেই কল করে না, 2-3 দিন টাইম নেয়। সো বেটার হচ্ছে কি আমি তো বলেই দিই কবে ডিসপ্যাচ হয়, সো সেক্ষেত্রে আপনি তার পরের দিন গেলেই আপনি প্রোডাক্টটা পেয়ে যাবেন ইনশাল্লাহ। একদম চাঁদ রাতের টাইমিংয়ে সুন্দরবন একটু প্রবলেম করে, সেক্ষেত্রে আপনার 2 ডেজের মতো লাগতে পারে। আপু আমি 35 গ্রামের 2টা নিব তাহলে। ওকে জুই আপু, কাইন্ডলি ইনবক্স করেন, আপনারটা কাস্টমাইজ করে দেওয়া যাবে। এনিওয়ান, ইফ ইউ ওয়ান্ট কাস্টমাইজ your cone length or any kind of weight type of thing, so you can inbox us and we can do customize your cone, so please inbox us. তোমাকে দেখে দেখে আমিও মেহেদি দেওয়া প্র্যাকটিস করি। ওয়াও, দ্যাটস রিয়েলি নাইস অ্যান্ড দ্যাটস রিয়েলি মিন ফর মি। অ্যান্ড অবশ্যই যারা ইন্টারেস্টেড মেহেদি লাইফ নিয়ে বা মেহেদি লাইফ নিয়ে, ও মাই গশ, আমার কাছে তো মেহেদি লাইফই, দ্যাটস ওয়াই হচ্ছে মেহেদি লাইফ ওয়ার্ডটা বের হয়ে গেল। বাট ইয়াস, যারা মেহেদি জার্নিটা স্টার্ট করতে চান, প্র্যাকটিসের উপরে, টু বি অনেস্ট কিছু নাই। আপনারা মনে করতে পারেন আমি এখন লাইভে আসার জন্য এটা প্র্যাকটিস করতেছি, নো, আমি প্র্যাকটিস করতেছিলাম। সো তখন ভাবলাম যে আপনাদের সাথে এসে শেয়ার করি। এই টাইমিংটাতে একটু সবাই ফ্রি থাকতে পারেন, আবার 4টার দিকে আমরা আম্মুদের হেল্প করতে যাব, আমাদের নামাজটা শেষ করতে হবে। সো সরি, সো আপনারা হচ্ছে গিয়ে আপনাদের এই টাইমিংয়ে বসে থাকতে পারেন, তাই ভাবলাম যে আমি বসে বসে তো আর্ট করতেছি, সো আপনাদের সাথেও শেয়ার করি। দিনাজপুর কতদিন লাগবে আজকে অর্ডার করলে? আপু আজকে অর্ডার করলে 9 তারিখ পর্যন্ত আমরা অর্ডার নিব। আই মিন রোজার মাসে আমাদের এই সিস্টেমটা, প্রথম 10 দিন আমরা, মানে 9 দিন হচ্ছে অর্ডার নেই। সো আপনি আজকে অর্ডার করলে আপনি প্রোডাক্ট পাবেন 11 তারিখে, আমি ডিসপ্যাচ করব 10 তারিখে। মানে 9 তারিখ পর্যন্ত আমরা অর্ডার নিব, 10 তারিখে সকল প্রোডাক্ট ডিসপ্যাচ হবে এবং ঢাকার বাইরেরটাও ডিসপ্যাচ হবে, এবং হচ্ছে কি ঢাকার মধ্যে হচ্ছে 14 তারিখ পর্যন্ত ডেলিভারি পাবে, বিকজ অফ প্রেশারটা অনেক থাকে তো। 35 গ্রাম কি কাবেরি মেহেদির সাইজের মতো হয় আপু? না আপু, কাবেরির থেকে বড় হয় 35 গ্রামটা। কাবেরিতে তো 21 গ্রাম মেহেদি থাকে, তাহলে কাবেরির সাইজ কিভাবে হবে আপু বলেন? আমিও, দ্যাটস মিনস আ লট জুই আপু। ডু প্র্যাকটিস রেগুলারলি, আপনারা আমাদের থেকেও ভালো ভালো ডিজাইন করতে পারবেন, কাস্টমাইজ করতে পারবেন। যত প্র্যাকটিস করবেন তত নতুন নতুন ডিজাইন আপনাদের মাথা থেকে বের হবে। একটু জাস্ট দেখাই কি করলাম এতক্ষণ, একটুকু খানিক মেহেদি করছি। ওকে,
ডিফারেন্ট প্যাটেলস দেখাবা? কি দেখতে চান বলেন তো? কি টাইপের প্যাটার্নস দেখতে চান? প্যাটার্নস দেখতে চান? আমি আজকে ঝিমা ঝিমা যা পারতেছি তাই একটার পর একটা স্টেপ দিয়ে যাচ্ছি। সো বাই দ্য ওয়ে, আপনারা কি ক্লাসের জন্য রেডি? রেসপন্স কিন্তু পোস্টে আপনারা প্রায় অনেকজন করছেন, 100-100-র মতো রেসপন্স আমি দেখলাম যে ইন্টারেস্টেড, ক্লাস করব ইনস্টাগ্রামের লাইভে। সো আসলেও কি রেডি? আপনারা কি ঘুম থেকে উঠতে পারবেন 12টার সময়? বিকজ অনেকে তো নামাজ পড়ে একবারে রাতে ঘুম দেয়। আপু আপু আজকে পার্সেলটা পাইছি, তোমার মেহেদিগুলা পার্সেলটা ওকে। পার্সেল পেয়ে খুব হ্যাপি লাগছে, কখন যে হাতে পরবো মেহেদি সে অপেক্ষায় আছি। থ্যাংকস আপু এত তাড়াতাড়ি পার্সেলের জন্য। থ্যাংক ইউ সো মাচ আপু আমাদের জানানোর জন্য, বিকজ অনেকে মেহেদি পাওয়ার পর খোঁজই থাকে না। বাই দ্য ওয়ে আপু, আপনি পার্সেলটা কিন্তু মাস্ট ডিপ ফ্রিজে রাখবেন, এবং পার্সেলটা হচ্ছে গিয়ে পার্সেলের সাথে আমরা ভিতরে একটা গাইডলাইন পেপার দিয়ে দিছি, কাইন্ডলি ওটা পড়ে এভরিথিং বুঝে আপনি ব্যবহার করবেন, এবং কিভাবে ডিপ ফ্রিজে স্টোর করতে হয় এভরিথিং ওই পেপারটাতে দেওয়া আছে। যদি কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে পেপারটা একটু পড়ে নেবেন আপুরা। লিভ দেখাও আপু। হায় রে, কতদিন আমি একই টপিক করব বলেন তো আপনারা? লিভ যে কত মানে লাস্ট 2 উইকস ধরে আমি দেখতেছি লিভের উপরে একটা ট্রেন্ড চলতেছে। অ্যান্ড আমি কালকে বেলির মধ্যেও লিভ করছি, তার আগেও যতদিন লাইভে আসছি প্র্যাকটিস নিয়ে ওখানেও আমি লিভ দেখাইছি, লিভ করছি। আচ্ছা আমি দেখি এখানে কোনো একটা পজিশনে ব্যালেন্স যদি মনে হয় যে এখানে লিভ দিলে ভালো লাগবে তাহলে আমি লিভ করে দিব অবশ্যই দিব। আপনি বলছেন, আমি চেষ্টা করব, যদি কোথাও ব্যালেন্সে মনে হয় যেখানে দিলে দেখতে ভালো লাগবে তাহলে অবশ্যই আমি দেবো। ওয়েট, আজকে অর্ডার করলে কত তারিখে পাবো? ইনসাইড ঢাকা 10 থেকে 14 রমজানের মধ্যে আপনারা পাবেন আজকে অর্ডার করলে। আমরা 9 রোজা পর্যন্ত সব অর্ডার নিব। 9 রোজার মধ্যে যারা যারা অর্ডার কনফার্ম করবেন তারা পাবেন হচ্ছে গিয়ে 10 থেকে 14 রোজার মধ্যে ডেলিভারি পাবেন। আই নো 14 রোজা পর্যন্ত যাবে না, তাও আমি টাইমটা নিয়ে রেখেছি, যেহেতু লকডাউনের সিচুয়েশন, রাস্তার মধ্যে ডেলিভারি ম্যানদের অ্যালাউ, বাট তারপরেও হচ্ছে গিয়ে ডেলিভারি ম্যানদের একটু মাঝে মধ্যে হ্যাসেল ফেস করতে হয়। তাই হচ্ছে গিয়ে আমি 14 তারিখ পর্যন্ত একটু এক্সট্রা টাইম ধরে রেখেছি, সরি 14 রোজা পর্যন্ত এক্সট্রা টাইম নিয়ে রেখেছি।
ইনবক্স চেক করো আপু। ওকে আপু, পেজে কাইন্ডলি সব একটু ইনবক্স করেন। আমি পার্সোনাল ইনবক্সে না খুবই কম থাকি। মানে আমি আমার কি বলে ফ্রেন্ডস ফ্যামিলি মেম্বার্সদের কাছেও একটাই মানে কষ্ট বলতে তারা রাগ করে যে আমি রেসপন্স করি না কেন ইনবক্সে, বিকজ অফ আমি ইনবক্সে আসলেই থাকি না, টাইম পাই না ইনবক্সে বসার পার্সোনালটাতে। কারণ আমার পার্সোনাল পেজে আহমেদ শাওলির যে পার্সোনাল পেজ আছে ওই পেজে রেসপন্স করতে হয়, দেন এখানে একটু রেসপন্স করতে হয়, এখানে আমি কমই রেসপন্স করি। আমাদের মডারেটররা আছে, মডারেটর হ্যান্ডেল করে সব কিছু ইনবক্সটা। দেন এমার্জেন্সি বা যেগুলো তারা বুঝছে না সেই রেসপন্সগুলো আমাকে পাস করে, ওগুলো আমি রেসপন্স করে থাকি। ইনবক্স করেছি আপু অর্গানিক মেহেদির জন্য, কাইন্ডলি চেক করো। ইনশাল্লাহ আপু, অবশ্যই আফটার দ্য লাইভ ইনশাল্লাহ। আপু কি রোজা রাখছো? হ্যাঁ আপু, কেন রাখবো না বলেন, অবশ্যই রাখছি। সবাই প্লিজ সবার জন্য দোয়া রাখবেন এই রোজার মাসে, যাতে সবাই সুস্থ থাকে এবং সব রোজা রাখতে পারে। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু। রিফা আপু কেমন আছেন? সো আফটার দিস প্যাটার্ন আমি আমার লাইফটা শেষ করে দিব। সো যারা যারা জয়েন করেছেন অসংখ্য ধন্যবাদ আজকে এই টাইমিংটাতে জয়েন হওয়ার জন্য এবং আমার সাথে সাথে ঝিমানোর জন্য। বিকজ অফ আজকে আমি একদমই ঝিমা প্র্যাকটিস করতেছি। সো থ্যাংক ইউ সো মাচ ফর জয়েনিং। সবাই দোয়া রাখবেন, ইবাদত করবেন, আল্লাহর কথা স্মরণ রাখবেন, বিকজ তাদের জন্যই তার জন্যই এই দুনিয়াতে আমরা, তার জন্যই আজকে এইসব কাজ করতে পারতেছি। রিজিক রেখেছে বলে এতগুলো মানুষ আমাকে চিনছে এবং আপনাদের আমি সার্ভ করতে পারতেছি, যতটুকু সম্ভব ততটুকু সার্ভ করতে পারতেছি। আল্লাহর জন্যই এই রিজিকটা। সো শুকরিয়া, আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাই দোয়া রাখবেন সবার জন্য।
তোমার মেহেদি দেয়া দেখে এখন আমার মেহেদি দিতে ইচ্ছা করতেছে, বিকজ আমিও মেহেদি দিতে অনেক বেশি পছন্দ করি। ইনশাল্লাহ ঈদে সবাই মেহেদি পরবো। আমি পরবো নাকি জানি না, বিকজ অফ প্রত্যেকটা ঈদে আমার হাতে মেহেদি থাকে না। মেহেদি থাকে বাট ওই যে হাতে আপনাদেরকে মেহেদি পরাতে গেলে আমার হাত যতটুকু নষ্ট হয়, ওই মেহেদি ডিজাইনটা ওইটাই ডিজাইন বলে আমি চালাই দিই ঈদে। যেই ডিজাইন এখনও টুকটাক পিছে এখানে একটু মেহেদি লেগে আসছে, এই হাতে একটুখানি মেহেদি লেগে আসছে, যেহেতু আমি এখান থেকে কোণের মাথা বারবার পরিষ্কার করি কাছে থাকলে। সই তো আমার ফিনিশিং শেষ এইটুকু প্যাটার্নের। আমি আফটার দিস লাইভ আর একটু কন্টিনিউ করব। সো ওই কন্টিনিউ পার্টটা আমি ইউটিউবে ভিডিওটা দিব, আর লাইভটা সেভ রাখবো নাকি কনফিউজ এখনও জানি না। সো থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং, এতক্ষণ সাথে থাকার জন্য অ্যান্ড টুকটাক কথা বলার জন্য। দিস ইজ দ্য ডিজাইন। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। মিতু আপু আপনি কেমন আছেন? আমি এখনই বিদায় নিতাম উঠে, মানে আমি এখন কমেন্ট দেখতে গিয়ে আই মিন বাই বাই বলতে গিয়ে আপনার কমেন্টটা পেলাম, ভালো লাগলো। অনেকদিন পর আপনার সাথে কথা হলো। সো ইয়া দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং এভরিওয়ান। অ্যান্ড ইয়া ট্রাই করবো আমি ছবিটা দেওয়ার, যতটুকু প্র্যাকটিস করি আর কি, যেটা ভালো হয়নি, বড় বড় হয়ে গেছে। যাই হোক, এখন এখানে হচ্ছে আমার ভুল শুধরানোর পালা। আপনারাও আপনাদের জোনে ভুল শুধরান, দ্যাট ওয়ে আপনারা আপনাদের পারফেক্ট জোনে আসতে পারেন অ্যান্ড একটা সার্ভিস আপনি পারফেক্টভাবে দিতে পারেন। 700-800 টাকার ব্রাইডাল পরায় বা 1200-1500 টাকা বা 2000 টাকায় আপনি গর্জিয়াস ব্রাইডাল দিলেন, ওই ডিজাইনটার আসলে কোনো ভ্যালু নাই। সো পারফেক্ট হন, পারফেক্টভাবে টাকা ইনকাম করেন অ্যান্ড 1 টাকা উসুল করে তারপরে টাকাটা আপনার পেটে ঢুকান বা আপনার রিজিকে নেন। সো ইয়া দ্যাটস অল ফর টুডে। সবাই আমার জন্য দোয়া রাখবেন, সবাই সবার জন্য দোয়া রাখবেন। রমজান মাসে সবাই চেষ্টা করবেন সুস্থভাবে থাকার, যাতে সুস্থভাবে আপনারা প্রত্যেকটা রোজা কমপ্লিট করতে পারেন এবং ইবাদত করতে পারেন। অ্যান্ড ইবাদতের মাঝে মধ্যে একটু প্র্যাকটিসটা ধরে রাখবেন, বিকজ অফ এই প্রেশার কন্ট্রোলটা যদি নষ্ট হয়ে যায় তখন কিন্তু ঝামেলা লেগে যাবে। একদিন ঝামেলা লাগলে কী হবে জানেন, আপনারা কাজও অফ করবেন না, ওই কাজ ধরেই আপনারা সার্ভিস দিতে থাকবেন অ্যান্ড আমাদের ভ্যালুটা কমতে থাকবে, আমাদের কাজের ভ্যালুটা কমতে থাকবে, যেটা অলরেডি আমাদের মার্কেটটা অনেকটাই নষ্ট হয়ে গিয়েছে। সো প্লিজ আপনার কাজ, আপনার আর্টের মূল্যায়ন করুন আপনি আগে ফার্স্ট, তারপর অন্য কারোর কাছে মূল্য চান বা রেসপেক্ট চান। দ্যাটস দ্য ইম্পর্টেন্ট থিং ফর অল অফ আস। সো yeah, that's all. আলহামদুলিল্লাহ আপু, আলহামদুলিল্লাহ মিতু আপু, মাশাল্লাহ খুব সুন্দর। থ্যাংক ইউ সো মাচ আপু অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফর জয়নিং। yeah, that's all for today. আমি আর কথা বলবো না, বিকজ অফ রোজা কতক্ষণ ধরে কথা বলতেছি, চেষ্টা করছি আজকে অনেক কথা কম বলার। সো এতটুকু না বললেই না। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। সবাই দোয়া রাখবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ইউজ করবেন। আর অবশ্যই হ্যান্ড স্যানিটাইজার ইউজ করে চুলার সামনে ভুলেও যাবেন না, মাস্ট মাথায় রাখবেন কিন্তু কথাটা, তাহলে কিন্তু দুর্ঘটনা ঘটে যাবে অ্যান্ড এখন হসপিটালে যাওয়াটাও সেফ না। সো বি সেফ, স্টে সেফ অ্যান্ড স্টে হেলদি ডিয়ার এভরিওয়ান। আল্লাহ হাফেজ।